বহুদূর এক গ্রামে রামু বসবাস করত। আপনজন বলতে রামুর কেউ ছিল না। রামু সারাদিন একা হয়ে পড়ে থাকত। সারাদিন সময় কাটায় রামু গরুটাকে নিয়ে, আর গরুটাকেও রামু বেশ অনেক ভালোবাসে। এই নিয়ে রামুর জীবন চলে। যাই, গরুটার জন্য কিছু গাছ কেটে নিয়ে আসি। ভালোবাসো কিনা বাসো গরু আমারে, কত ভালোবাসি তোমারে। এই যে বেলা পড়ে গেল, কবে নিয়ে আসবো ঘাস, তাড়াতাড়ি যাই তো। এই বলে রামু তাড়াতাড়ি ঘাস কাটতেছিল। অন্যদিকে গভীর জঙ্গলে ছিল এক রাক্ষসী ডাইনি। ডাইনি সেখানে বসবাস করত। ডাইনির ভয়ে ওই জঙ্গল দিয়ে কোনো মানুষ চলাফেরা করত না। কোনো মানুষ ওই জঙ্গল দিয়ে গেলে ডাইনি তাকে ধরে তার রক্ত চুষে খেয়ে ফেলত। যেন পুরা জঙ্গল ডাইনির দখলে ছিল। রামু ঘাস কাটার পর ঠিক ওই রাস্তা দিয়ে আসতেছিল। রাক্ষসী ডাইনিটাও খাবারের সন্ধানে বের হলো। হঠাৎ করে চারদিক থেকে যেন এক আতঙ্ক শব্দ আসতেছিল। ভয়ে রামু এদিক ওদিক তাকাতে লাগলো। রামু দেখতে পেল তার মাথার উপরে একটা ডাইনি। কিন্তু রামু ভয় না পেয়ে রাক্ষসীকে জিজ্ঞাসা করতে লাগলো, এই যে মাগো, তুমি কি, আর তুমি উপরে উঠে আসো কেন? আরে খোকা, তুমি আমাকে মা বলে ডাকতেছ? আমি হচ্ছে এই জঙ্গলের রাক্ষসী ডাইনি। এই জঙ্গলে আমি বসবাস করি। রাক্ষসী ডাইনিকে রামু মা বলে ডাকার কারণে রাক্ষসী ডাইনির মনে দয়া হয়। কারণ রাক্ষসীর আপনজন বলতে এই দুনিয়ায় কেউ নেই। তারপর রাক্ষসী রামুকে বলে, এই যে খোকা, তোমার নাম কি? আর তুমি এই গভীর জঙ্গলে কেন আসছো? আমার এই দুনিয়াতে কেউ নেই। এই বলে রামু রাক্ষসী ডাইনিকে এক এক করে সব কথাই বলতে লাগলো। আর রামুর সব কথা শুনে রাক্ষসী ডাইনি বলল, রামু, তুমি কিছু না মনে করলে আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকতে পারো। রাক্ষসীর এই কথা শুনে রামু অনেক খুশি হয়ে যায়। আর রামু বলে, তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে সারা জীবনের জন্য যাইতে হবে। আর যাব না মানে অবশ্যই যাব। চলো তাহলে, সারা জীবনের জন্য আমি তোমার বাড়িতে থাকবো। এই বলে ডাইনি রামুকে নিয়ে রামুর বাড়ির দিকে রওনা দিল। অবশেষে রামু তার ডাইনি মাকে নিয়ে বাড়িতে এসে গেল। রামু, তোমার বাড়িটা তো বেশ সুন্দর দেখতে। এই বলে ডাইনিটা ম্যাজিকের মতো সুন্দর একটা মানুষের রূপ নিল। আর রামু তো বেশ খুশিতে নাচতেছিল, যেন রামু তার মাকে আবার ফিরে পেল। এরপর থেকে রামু আর তার ডাইনি মা মিলেই বেশ আনন্দে দিন কাটাচ্ছে। রামুর আর কোনো দুঃখ কষ্ট রইল না।